রান্নাঘরটা শুধু চারটে দেওয়াল নয়, আমাদের বাড়িতে আমার আর আমার শাশুড়ি মার ভালোবাসার ক্যানভাস, যেখানে নিজেদের হাতে নতুন নতুন পদ তৈরি করে বাড়ির সবাইকে খাইয়ে যে আনন্দটা আমরা পাই সেটা বলবার মতো না। আমার শাশুড়ি মা বলেন, সংসারের চাবিকাঠি নাকি রান্নার স্বাদে লুকিয়ে থাকে। তাই প্রতিদিন নিজের হাতে নতুন নতুন রান্না বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। বাড়ির বৌমা হিসেবে নিজে হাতে রেঁধে সবাইকে নতুন নতুন পদ খাওয়ানোর যে আনন্দ আর তৃপ্তি, তা সত্যি অতুলনীয়। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে নিয়েছি, আর এদিকে মামামও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ওকেও তাই দাঁতটা মাজিয়ে মুখ চোখটা ধুইয়ে দিলাম। ও ইদানিং আমাদের সাথে সাথে আমাদের দেখেই দাঁত মাজতে শিখেছে, তাই ওর জন্য একটা ব্রাশ কিনেছি। এতদিন ওকে আমি নিজেই দাঁত মাজিয়ে দিতাম, তবে এখন ও নিজে একটা নিজের ব্রাশ পেয়েছে, তো সেটা নিয়েই ও প্রত্যেকদিন আমাদের সাথে উঠে দাঁত মাজে। আর এদিকে আমার চান টান করা হয়ে গেছে, ঘরে একটা ধূপ জ্বেলে দিচ্ছি। প্রত্যেক দিনই চান টান করে উঠে ঘরে একটা ধূপ জ্বেলে দিই। যদিও বড়মশাই সকালবেলা উঠে ঠাকুরকে জল দিয়ে সারা বাড়িতে ধূপ দেখায়, তবুও আমি চান করে উঠে একটা ধূপ জ্বালার চেষ্টা করি। তাতে আমার একটা পজিটিভ এনার্জি কাজ করে বলে মনে হয়। এই তো এখন আমরা নিচে যাচ্ছি। বাড়িতে আজকে বড়মশাই আর আমার শ্বশুর মশাই কেউ নেই, তাই মামামকে নিয়েই যেতে হচ্ছে। দাদার কত ঘুমাবি? তুই আর কত ঘুমাবি? বুলেট, রাত্রিরে ঘুমাসনি? হ্যাঁ, কে তুই যে সারা রাত্রি এসি চালিয়ে ঘুমালি? এই যে আজকে প্রথমবার আমাদের বাড়িতে হবে বোয়াল মাছ রান্না। আমরা কেউই বোয়াল মাছ এর আগে কোনোদিন খাইনি, আর বাপি কোনোদিন বাজার থেকে আনেওনি। এই প্রথমবার আমাদের বাড়িতে বাপি বোয়াল মাছ বাজার করেছে। কিভাবে রান্না করতে হয় জানতাম না, তবে এখনকার ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু রান্না শেখাটা খুব একটা ব্যাপার নয়। তাই কড়াই অল্প তেল দিয়ে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। যতদূর জানি যে মাছে আঁশ হয় না সেই মাছ একটু বেশি ফাটে, তাই জন্যে অল্প তেল দিয়েছিলাম কড়াই, আর মাছটা অল্প হালকা আঁচে ভাজছিলাম। তবুও বেশ ফাটছিল ভয়ে ভয়ে, তাই জন্য চাপা দিয়ে দিয়ে রান্না করছিলাম। অন্যদিকে কড়াতে অল্প তেল দিয়েছি। আজকে বাপি বাজার থেকে বেশ টাটকা কলমি শাক নিয়ে এসছে। শাকগুলো দেখে আজকে এতই লোভ লাগলো, তাই মাকে বললাম আজকেই কেটে ফেলো, আজকেই রান্না করে ফেলবো। কারণ ফ্রিজেতে বেশি দিন শাক রেখে খেলে শাকগুলো বড্ড নেতিয়ে যায়, তাই আমি চেষ্টা করি দিনের দিন টাটকা শাক পেলে সেই দিনই রান্না করে ফেলতে। এই তো দেখুন, কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমার পেঁয়াজটাও কড়াই ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো। এই কলমি শাক একটু বেশি পেঁয়াজ দিয়ে অল্প নুন দিয়ে ভেজে খেতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে তো আমি ভাত ছাড়া শুধু শুধুই শাক খেয়ে নিই। আমার মেয়েও জানেন তো এই সেম জিনিস শিখেছে, সে শুধু শুধুই শাক খেতে ভালোবাসে। অন্যদিকে আমি মাছের ঝোল করব, তাই জন্যে এখানে মশলাটা রেডি করে নিচ্ছিলাম। এই তো এদিকে আমার মশলাও রেডি, আর কড়া থেকে আমি শাকটাও নামিয়ে নিচ্ছি। কতটা শাক ছিল বলুন তো কাঁচা অবস্থায়, আর ভাজার পর এইটুকুনি হয়ে গেছে। প্রথমে যখন রান্নাঘরে এসে বোয়াল মাছটা দেখলাম তখন ভেবেছিলাম শুধুই ঝাল করব আর তার সাথে অন্য কিছু রান্না করব, কিন্তু তারপরে দেখলাম মা অলরেডি আলু আর কচু কেটে রেখেছে আলু কচুর তরকারি করবে বলে। তাই জন্য ভাবলাম এই আলু কচু আর বোয়াল মাছ দিয়ে একসাথে ঝোল করে নিই, একটা রান্নাতেই মিটে যাবে। যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে কড়াতে একটু তেল দিলাম, দেওয়ার পর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে আলু আর কচুটা একটু হালকা ভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। নেবার পর ওই কড়াতেই টমেটো একটু কুচি করে দিয়ে দিচ্ছি, আর আগেই আমি মিক্সিতে মশলাটা রেডি করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওই টমেটো ভাজার মধ্যে মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখনই আদার গন্ধটা চলে যাবে তখনই এই আগে থেকে ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলেই মিটে গেল। এবার যতক্ষণ ওই আলু আর কচুটা সেদ্ধ হবে ততক্ষণ একটু টাইম লাগবে। এখনকার কচু আর আলু গলতে একটু দেরি হয়, তাই জন্য একটু ধিমি আঁচেতে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে। জানেন তো এই ঝোল একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে আজকে ভুল করে আমি অনেকগুলো লঙ্কা দিয়ে ফেলেছিলাম। লঙ্কাগুলো যে এত ঝাল হবে বুঝতে পারিনি, তাই জন্য মাকে ডেকে পাঠিয়েছি টেস্ট করে আমাকে বলবে কি কি দিলে এই ঝালটা মরবে। তাই জন্য মা একটুখানি আমাকে হেল্প করে দিল। এর মধ্যে অল্প একটু নুন আর মিষ্টি দিলেই ঝালটা চলে যাবে। বাড়িতে প্রথমবার কোনো রান্না করছি, আর যেহেতু এটা দুপুরবেলার এক তরকারি ভাত, তাই জন্য একটুখানি ভয় ভয় করছিলাম, এটা দিয়েই তো আজকে দুপুরে সবাই ভাত খাবে। আর এদিকে বাপি দেখুন কত বড় বড় চাটুর্যে আম এনেছে। আমি না আমের দেশের বৌমা হয়েও আম এখনো ঠিকঠাক চিনি না। আমাদের এখানে অনেক ধরনের আমের গাছ আছে আর অনেক রকমের আম হয়, তবে তার মধ্যে হিমসাগর আর চাটুর্যে ছাড়া আমি কোনো আমটাই চিনি না। এদিকে
এদিকে আমার মেয়ের দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট। তার বাবা দই এনেছিল, ফ্রিজ থেকে দই বার করে বাবা আর মেয়ে মিলে ওই দইটাই খাচ্ছে। দেখতে দেখতে দুপুরবেলা হঠাৎ করে বাইরে মেঘ করেছে, তাই জন্য জানলাগুলো দিতে এলাম। এই সারা দুপুর গরমে কাজ করার পর দুপুরবেলা এই যে বৃষ্টি, এটা যে কি শান্তি সেটা আর বলে বোঝাতে পারবো না। ইদানিং প্রত্যেক দিনই দুপুরবেলা অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, তবে গরমের ওই হাঁসপাশানিটা এখনো পর্যন্ত যায়নি। আজকে আবার বৃষ্টির সাথে দেখছি ঝোড়ো হাওয়াও দিচ্ছে। বাড়িতে কোন কোন জায়গায় জানলা খোলা আছে মাঝে মধ্যে আমি ভুলে যাই। এইখানের বারান্দার জানলাটা সুরজ সকালবেলা খুলে দেয়, আর এই জানলাগুলোই আমি বন্ধ করতে ভুলে যাই, আর বাইরের যত ধুলোবালি সব আমার ঘরে ঢুকে পড়ে। এই যে এখনকার বাইরের ওয়েদার, যা বৃষ্টি হওয়ার কিন্তু হয়ে গেছে, এখন শুধুই আকাশটা ডাকছে। এই তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। যেহেতু বিকেলবেলা আজকে একটু মেঘ করেছিল, তাই জন্য অন্ধকারটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তাই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই। আমি না দুবেলাই ঘরটা ঝাড় দিয়ে আর মুছে পরিষ্কার রাখবার চেষ্টা করি। ওরা বলে ঘর বাড়ি পরিষ্কার রাখলে বাড়ির শ্রীবৃদ্ধি হয়, সেইটা ভেবেই আমি এই কাজগুলো করবার চেষ্টা করি। এই তো এখন এবার নিচে চলে এসেছি রাত্রিরের খাবার জোগাড় করতে। এই তো আমাদের মেয়েদের জীবন, বিয়ে হয়ে যাওয়ার পর দুবেলা চিন্তা করতে হয় এতগুলো মানুষকে কি খেতে দেবো। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই চা কিন্তু মাস্ট, তাই চা বানিয়ে ওপরে যাচ্ছি। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।